আসসালামু আলাইকুম। আজ আমি খুব ঝটপট করে ইজি ওয়ে কীভাবে কেক তৈরি করে ফেললাম তা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেশে বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি ফৌজিয়া হাজির হয়ে গেলাম আমার চ্যানেল মিটু ব্লগ কাতার থেকে আজ একটি কেক রেসিপি নিয়ে। আমি একটা বলে 3টা এগ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। এগগুলো কিন্তু ঠান্ডা ছিল না, রুম টেম্পারেচারে ছিল বাহিরে। তারপর এগুলো সব একসাথে আমি খুব ভালো করে একটি হ্যান্ড উইচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, যাতে করে অয়েল এবং এগ খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। সো এগুলো খুব ভালো করে ব্লেন্ডার আমার যখন হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিব কেক মিক্স পাউডার। এটার মধ্যে পরিমাণ মতো সব কিছু দেওয়া থাকে এবং যা যা না দেওয়া থাকে সেটার পরিমাণ সব কিছুই লেখা থাকে, যেরকম এগ এবং অয়েল। সো আমি এখানে সম্পূর্ণ পাউডার মিক্সটা দিয়ে দিলাম এবং তার সাথে আমি একটু একটু করে ঠান্ডা পানি অ্যাড করেছি এবং একটি হাতে স্প্যাচার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখুন আমার এটা পরিমাণ মতো এই থিকনেসটা চলে এসেছে। আমি এখানে যা যা অ্যাড করেছি তার সব কিছু প্যাকেটের পিছনে পরিমাণটা লেখা ছিল। তারপর আমি একটু দেখলাম এটার সুইটনেসটা একটু কম, তাহলে পর আমি এখানে একটু সুগার অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিয়েছি। তো দেখুন আমি এটাকে হ্যান্ড উইচ দিয়ে যখন অনেকক্ষণ আমি এটাকে উইশ করেছি, সো এটার থিকনেসটা কি সুন্দর এসে গিয়েছে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যেভাবেই এটাকে হ্যান্ড উইচ ঘোরাবেন সেটা এক সাইডেই ঘোরাবেন, মানে দুনো সাইডে ঘোরাবেন না, তাহলে এটার থিকনেসটা একটু ডিফারেন্স চলে আসে। তারপর আমি হ্যান্ড উইচটা উঠিয়ে ফেলেছি। তারপর একটা স্প্যাচুলার নিয়ে নিয়েছি, এটা দিয়েও আমি খুব ভালো করে এক সাইডে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব ভালো করে, যাতে আমার এটার মধ্যে আরও কিছু যদি মিক্স না হয় এটা যেন ভালো করে মিক্স হয়ে যায়। তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স যখন কমপ্লিট ডান হয়ে যাবে, তো দেখুন আমার মিক্সটা খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর কেক বেক করার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। এটার মধ্যে পার্চমেন্ট পেপার আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। তারপর আমি এখানে একটা প্রেসারের সাহায্যে আপনার বাটার খুব সুন্দর করে লাগিয়ে নিলাম, যাতে করে আমার কেক যখন আমি উঠাবো খুব ইজি হয়ে কেকটা বের হয়ে আসে, কোনো সমস্যা না হয়। সো আমার সব জায়গায় বাটার যখন লাগিয়ে ফেলেছি, যে কেক মিশ্রণটা ছিল সেটা আমি সম্পূর্ণ এই প্যানের মধ্যে ঢেলে দিলাম। সো আমার কেক মিশ্রণ যখন সম্পূর্ণ ঢেলে ফেলেছি, তো আমার সাইডে যে পার্চমেন্ট পেপারগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে ঠিক করে নিচ্ছি। তারপর একটু উপর থেকে নিচে রাখছি, একটু ধাক্কা দিচ্ছি, যাতে করে আমার যেই কেকের মিশ্রণটার ভিতরে বাবল ছিল সেই বাবলগুলো সব বের হয়ে আসে। তারপর আমি ওভেনে ঢুকিয়ে দিলাম কেকটা বেক করার জন্য। এটা আমি হাফ অ্যান আওয়ার রাখবো। এই টাইমটাও আপনার কেকের যে মিশ্রণের প্যাকেটটা ছিল সেটার পিছনে এভরিথিং সব কিছু লেখা থাকে। তারপর আজকে আমি কেকের মধ্যে দিব বাটার ক্রিম। সো বাটার ক্রিমের জন্য আমি এটা রুম টেম্পারেচারের বাটার নিয়েছি। তারপর হ্যান্ড উইচ দিয়ে খুব হ্যান্ড করে নিচ্ছি। আমি প্রথম যে বলটা নিয়েছি খুব বড় ছিল, তাতে আমার খুব সমস্যা হচ্ছিল, সব কিছু বাহিরে পড়ে যাচ্ছে। তারপর একটা ছোট একটা বল নিয়ে নিয়েছি, ভালো করে আমি হ্যান্ড উইচ দিয়ে দেখুন ক্রিমের মতো করে নিচ্ছি। এবং উপরে যেগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে স্প্যাচারের সাহায্যে নিচে আমি সব নিয়ে আসছি, যাতে আমার সবগুলো মিশ্রণ একসাথে সুন্দর হয়ে যায়। তারপর আমি এটা অনেকক্ষণই হ্যান্ড উইচ করা লাগে, বিকজ যতক্ষণ পর্যন্ত আপনার ক্রিমি ভাবটা না আসে ততক্ষণই আপনার এটা করা লাগবে।
তারপর এটার মধ্যে আমি আপনার পরিমাণ মতো অল্প অল্প করে সুগার অ্যাড করে নিব। তো আমার ক্রিমটা অলমোস্ট কিছুটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি সুগার পাউডার দিয়ে যে আইসিং সুগারটা দিয়ে দিলাম। এটা আপনারা বাসাও তৈরি করতে পারেন কিংবা বাহির থেকে কিনেও নিয়ে আসতে পারেন। তারপর অল্প অল্প করে আমি এটা অ্যাড করে নেব। যদি বেশি দিই তাহলে এগুলো দেখেছেন সব ওয়েস্ট হয়, কারণ এটা পাউডারের মতো নষ্ট হয়ে যায়, উড়ে যায়। তারপর অল্প অল্প করে আমি এটা দিয়ে তারপর এখানে কিছু অল্প পরিমাণে লিকুইড ঠান্ডা দুধ দিয়েছি। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, বিকজ এটা বাটার, না হয়ে এটা অয়েলি হয়ে যাবে। তারপর ঠান্ডা একটু আপনার ফুল ক্রিম মিল্ক আমি এখানে একটু দিয়েছি, দিয়ে আবার আমি খুব ভালো করে হ্যান্ড উইচ এটাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখব যে আমার ক্রিমটা ফুল ক্রিম থিকনেসটা আসেনি, ফুল ফোমিং ক্রিমটা হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হ্যান্ড উইচ করে যাব। এটা কখনো আমার 20 মিনিটও লাগতে পারে, আপনাদের 30 মিনিটসও লাগতে পারে, তো আপনারা করে যাবেন। তো আমার এটা ডান হয়ে গিয়েছে। তারপর এখানে আমি অ্যাড করব চকলেট ফ্রস্টিং। এটাও আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি, এটা পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে আসবেন। না হলে আপনারা এই যে বাটার ক্রিমটাও শুধু দিয়ে ডেকোরেশন করতে পারেন। সো আমি এটার মধ্যে যতটুকু চকলেট ক্রিম ছিল, ফ্রস্টেড ছিল, সেটা পুরোটাই অ্যাড করে ফেলেছি এবং এটা বাটার এবং সেই চকলেটটা সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এগেন আমার হ্যান্ড উইচ দিয়ে। তো দেখুন এটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো আমার কেকটাও বেক করা হয়ে গেছে, দেখুন ফুলে কি সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু এটা উপরে ফেটে গেছে। এটা ফেটে যাবে, অনেক কেক ফেটে যায়। তো আমি এর উপরটা কী করব, কেটে ফেলিয়ে দেব, কারণ উপরের কেকগুলো খুব হার্ড হয়ে যায়, সেটা আর খাওয়ার উপযুক্ত থাকে না। সো এটা বিস্কিটের মতো হয়ে যায়, আপনারা বিস্কিটের মতো খেয়ে ফেলতে পারেন। সো আমি এটা কেটে উপরটুক ফেলে দিব। তারপর আমি এটা কেকটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপর ভাগ করে নেওয়ার পরে মাঝখানে আমি যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটা আমি দিয়ে দিব। এখানে ক্রিমটা দিয়ে তারপর সুন্দর করে একটা লেয়ারের মতো আমি করে নেব। এটা আপনারা সবাই জানেন, সবাই পারেন। সো আমার কেক লেয়ারটা হয়ে গেলে এটার উপরে আমি যে আরেকটা লেয়ার ছিল সেটাও আমি একইভাবে ক্রিম দিয়ে আপনার ডাবল লেয়ারের কেকটা আমি তৈরি করব। আর যতটুকু আমি পেরেছি এই কেকটাকে ক্লিন করেছি। এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট কেক তৈরি করা, সো আমি অত প্রফেশনাল কেক বানাতে পারি না। আজকের এই কেকটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।